এটা হচ্ছে আমাদের হলিডের দ্বিতীয় দিন। আজকে আমরা একটা আইল্যান্ডে যাব, যেখানে যেতে আমাদের ছোট্ট একটা শিপ নিতে হবে। আসসালামু আলাইকুম, কি খবর সবার, কেমন আছেন? তো সকালবেলা হচ্ছে আর্লি ঘুম থেকে উঠে গেছি। উঠে আমি এখন নাস্তা খাইনি, বাচ্চাদের শুধু খাওয়াইছি, রেডি হয়ে গেছি। সিম্পলভাবে রেডি হয়েছি, কোনো মেকআপ করি নাই। আর এই যে বাচ্চাদেরকে রেডি করেছি, এখন সব কিছু রেডি। আমরা এই হোটেলটাও আজকে ছেড়ে দিব। সারাদিন পরে আমরা আবার একটা নতুন হোটেলে, নতুন একটা শহরে গিয়ে উঠবো। আমার ছেলে আমার জন্য গেট ধরে থাকে। এই গো, যাও 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 যাও, সবাই যাও। ঠান্ডা আগে দিদি। রোদ আছে রে। চার্জারটা দাও। লন্ডন থেকে যদি আমরা একটু দূরে কোথাও যেতে চাই গাড়ি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, তাহলে দেখা যায় লন্ডন থেকে বাসা থেকে বের হয়ে সেই জায়গায় যেতে যেতে অনেকটা সময় লেগে যায়। দিনের ম্যাক্সিমাম সময়টাই কেটে যায়। যেরকম গত ব্লগ দেখেছেন যে আমরা প্রায় বিকাল হয়ে গেছে ওখানে পৌঁছাইতে পৌঁছাইতে 4টা বেজে গেছে। তারপর 5টা বাজে বের হয়ে হচ্ছে আমরা আবার একটা জায়গাতে গিয়েছি। তো ওই যে নেক্সট ডে হচ্ছে আমাদের ঘোরার দিন হয়। Yes, thank you. I've got you, I think. Summon Yeah, Mataba, yeah, Matuba. please. Line 1, yeah. Okay, thank you. এই যে রাইটে, Line. ওটা রাইট। You're right. অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ছোট্ট সেই শিপ প্লাস হচ্ছে ফেরি চলে আসছে। এখন গাড়ি সবগুলো এটার ভিতরে যাবে, তারপর হচ্ছে এটাকে সারবে। এটা দিয়ে 40 মিনিটের মতো সময় লাগে বলেছে। আমাদের সবার অনেক ইচ্ছা যে একটা শিপ জার্নি করব, এক দেশ থেকে আরেক দেশে যাব। সেটা হয়তো ফিউচারে করব, কিন্তু ইংল্যান্ডের মধ্যে এখন যে কয়েকটা আইল্যান্ড আছে যেখানে যেতেই ছোটো ছোটো শিপগুলো আর কি যাওয়া যায়। তো ওইগুলোতে এখন যাচ্ছি। তো ওই যে উপরে লেখায় আছে আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে আইল অফ ওয়াইটে যাচ্ছি। এই আইল্যান্ডটা খুব বেশি একটা বড় না, খুবই ছোট। একদিনে দেখা যায় পুরোটা ঘুরে আবার সময় থেকে যায়। শুধু এখানে 2টাই জায়গা আছে দেখার মতো। তবে আমরা একটু গাড়ি নিয়ে যাওয়ার কারণে ভেতরে যখন ড্রাইভ করে যাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছি। চেষ্টা করব আপনাদের সাথে সবগুলো শেয়ার করার জন্য। তা আমরা এখন এখানে গাড়ি রেখে হচ্ছে একদম উপরে চলে যাব। উপর থেকে বাহিরের ভিউ দেখতে অনেক সুন্দর লাগে। আজকে আবার একটু রোদ ছিল, যেটার কারণে দেখতে খুবই ভালো লাগছে এবং দিনটা খুবই ভালো কেটেছে আমাদের।
প্রায় 40 মিনিটস পরে আমরা হচ্ছে এই পারে চলে এসেছি। এখন গাড়িতে গিয়ে বসবো। গতকালকে অনেক বৃষ্টি ছিল, লাকিলি আজকে কোনো বৃষ্টি নাই, তবে প্রচুর পরিমাণে বাতাস, যেটা আর কি অতিরিক্ত ছিল। এত বেশি বাতাস ছিল, যদি বাতাসটুকু না থাকতো না তাহলে 100-এ 100 একদম ছিল। বাট আলহামদুলিল্লাহ যে বৃষ্টি অ্যাটলিস্ট ছিল না। বৃষ্টি থাকলে যতই টেম্পারেচার যাই থাকুক না কেন, সেই দিন কিন্তু পুরো মাটি যায়। তা আমরা আস্তে আস্তে আগের থেকে নেমে যাচ্ছিলাম নিচের দিকে। তো ওরা বললো এখানে একটু বসবে, বাইরে দেখতে খুব ভালো লাগছিল। যেহেতু কাছাকাছি চলে আসছে, সবাই যার যার গাড়িতে গিয়ে যখন বসা শুরু করবে একটু জ্যাম লেগে যাবে বা দেখা যায় যে অনেক মানুষের ভিড় হয়ে যাবে। তা আমরা আগে থেকে নেমে যাই, যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে, সবাই গিয়ে বসতে হয়, সবাইকে বসাইতে হয়। এই আইল্যান্ডটাতে মানুষ শুধু একটা ফেমাস জায়গা আছে, ওটার জন্যই বেশি আসে, সেটাতে আমরা প্রথমে যাব। তারপরে হচ্ছে আমরা ভিতরে গিয়ে অন্য সাইডে যাব, পুরোটাই ঘুরবো। ওদেরকে সুন্দর করে বসায়া বেল টেল দিয়ে লক করে তারপর হচ্ছে আমি যেয়ে বসি। এখন নিচের গাড়িগুলো ছেড়ে আমাদের উপরের গাড়িগুলো ছাড়বে, তার উপর আবার গাড়ি আছে। Your dress fell off. Thank you. Going down, yeah. Going Saifan, down. look. I like it. Wow. Jangan jam lagi ya. এই দ্বীপের সবচেয়ে ফেমাস যে জায়গা সেটা হচ্ছে এটা, চেয়ার লিফট। আমার মনে হয় অনেকে এটা চিনেন, অনেকে এখানে এসেছেন, অনেকে জায়গা দেখেছেন। আমি আজকে যে এসেছি এখানে এত বাতাস ছিল, এই বাতাসের ভয় আমি উঠতে চাইনি, আমি ক্যান্সেল করে দিয়েছি যে সুমন আর যাব না। সুমন বলে যেহেতু এত কষ্ট করে এই আইল্যান্ডটাতে আসছি, তো এটার ফেমাস জায়গায় যাব না তা কি আর হয়। তারপর হচ্ছে এত লাইন ছিল, যে লাইন অনেক অনেক লং লাইন থাকে। পরে ফাইনালি হচ্ছে আমরা এটাতে উঠার ডিসিশন নিই, তারপরে আবার উঠি। হাই, এত বাতাস ছিল যে প্রথমে আমি খুবই ভয় পাচ্ছিলাম যে আল্লাহ, কি বাচ্চা আছে সাথে, কিছু যাতে না হয়ে যায়। বাতাসের চোটে আমার হাজব্যান্ডের ক্যাপ উড়ে গেছে, আমার মানে স্কার্ফ খুলে ইনার ক্যাপ পর্যন্ত পড়ে গেছে, মানে নিচে পড়ে নাই, স্কার্ফের ভিতরেই কোথাও ছিল। Wow, is it nice? প্রথমে ডিসিশন নিয়েছিলাম উঠবো না, কিন্তু যখন এখানে আসছি এই দৃশ্য দেখার পরে মনে হলো যে সার্থক, আইল্যান্ডে আসাটা একদম সার্থক। যারা যারা এখানে আসবেন অবশ্যই চেষ্টা করবেন এটার উপরে ওঠার। It should go down there, okay? It will go down now, so be careful.
এটাতে ওঠা এবং নামা দুটোতেই টিকিট লাগে। যদি টিকিট কেটে না আসতে চান এখানে কিন্তু হাঁটার পথও আছে, একটু আর কি কষ্ট হবে উপর থেকে সিঁড়ি বেয়ে নামা এবং ওঠাটা, তবে ফ্রিতে ওইখান দিয়েও নামা ওঠা করা যায়।